আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকে আমি আপনাদেরকে হোমমেড স্বাস্থ্যকর নুডলস তৈরি করে দেখাবো। এই নুডলসটা তৈরি করা খুবই সহজ। রেস্টুরেন্টের চাইতে এর স্বাদ কোনো অংশেই কম নয়। মাত্র ২-৩টি উপকরণে এই নুডলসটা তৈরি করা যায়। রান্নার পরে এই নুডলসের স্বাদ আপনার মুখে লেগে থাকবে। চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। নুডলস বানানোর জন্য আমি প্রথমে এখানে ১ কাপ আটা নিয়ে নিয়েছি। চাইলে আপনারা এই নুডলসটা ময়দা দিয়েও তৈরি করে নিতে পারেন, এতে করে কোনো সমস্যা নেই। দিয়ে দিচ্ছি ১ চিমটি লবণ আর সামান্য একটু বেকিং পাউডার। বেকিং পাউডারের পরিবর্তে আপনারা বেকিং সোডাও ব্যবহার করতে পারেন। এখন এই উপকরণগুলো আমি আটার সাথে একটু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে রুম টেম্পারেচারে থাকা একটা বড় সাইজের ডিম অ্যাড করে দিচ্ছি। চেষ্টা করবেন একটু বড় সাইজের ডিম নেয়ার। ১ কাপ আটার জন্য একটা ডিমই যথেষ্ট। এখন এই ডিমের সাথে আটাটাকে আমি ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিব। এই নুডলসের ডোটা একটু শক্ত করে তৈরি করে নিতে হবে, তাই এখানে পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই। একটু সময় নিয়ে মথে নিলেই একটা মসৃণ ডো তৈরি করা যাবে। ডোটা এতটাই শক্ত দেখুন, এটাকে ছিঁড়তে একটু শক্তির প্রয়োজন হবে। বোঝার সুবিধার জন্য আমি আপনাদেরকে খুব কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। এখন এই ডোটাকে আমি ভালোভাবে মথে নিয়ে ১০ মিনিটের জন্য রেস্টে রেখে দিব। ১০ মিনিট পরে দেখুন ডোটা অনেকটাই সফট হয়ে এসেছে। এখন এই ডোটাকে আরেকটু মথে নিয়ে এটা দিয়ে আমি একটা বড় সাইজের রুটি তৈরি করে নিব। ডোয়ের উপরে একটু আটা ছিটিয়ে দিচ্ছি যেন রুটিটা বেলতে সুবিধা হয়। বেলার সময় রুটিটা একটু শক্ত মনে হতে পারে, কিন্তু একটু সময় নিয়ে বেললে এই রুটিটা খুব ইজিলি বড় করা যাবে। নর্মাল রুটির মতোই এই রুটিটাকে পাতলা করে বেলে নিয়েছি। এখন এই রুটিটাকে আমি কেটে নিব। কাটার জন্য এর উপরে আমি একটু ময়দা ছিটিয়ে দিচ্ছি যেন একটার সাথে আরেকটা লেগে না যায় আর সহজেই এটা খুলে নেওয়া যায়। এক পাশ থেকে রুটিটাকে এভাবে ভাঁজ করে নিব, এতে করে কাটতে সুবিধা হবে এবং খুব সহজেই অল্প সময়ে সবগুলো নুডলস কেটে নেওয়া যাবে। এখন মাছ বরাবর কেটে ২ ভাগে ভাগ করে নিচ্ছি। এখন এই নুডলসগুলো আমি কেটে নিব। চাইলে আপনারা এই নুডলসগুলোকে একটু চিকন করেও কেটে নিতে পারেন, এতে করে কোনো সমস্যা নেই। তবে আমি একটু মোটা করে এই নুডলসগুলোকে কেটে নিচ্ছি। সবগুলো নুডলস কেটে নিয়েছি। এখন এগুলো হাত দিয়ে খুলে নিব। দেখুন কত সহজেই এই নুডলসগুলো একটা থেকে আরেকটা আলাদা করা যাচ্ছে এবং একটার সাথে আরেকটা লেগেও যায়নি। একইভাবে আমি সবগুলো নুডলস খুলে নিয়েছি। নুডলসগুলো এতটাই পারফেক্ট হয়েছে যে এগুলো নরমও হয়নি, শক্তও হয়নি এবং অনেকটা ঝরঝরেই হয়েছে। এখন আমি এই নুডলসগুলোকে রান্না করে নিব। রান্না করার জন্য নুডলসগুলোকে আমি ফুটন্ত গরম পানির মধ্যে দিয়ে দিচ্ছি এবং এটাকে ৩ থেকে ৪ মিনিট সেদ্ধ করে নিব। বেশি সময় নিয়ে ওভারকুক করে ফেলার কোনো প্রয়োজন নেই, কারণ খুব সহজেই এই নুডলসগুলো সেদ্ধ হয়ে যাবে। ৩ থেকে ৪ মিনিট পরে নুডলসগুলো যখন সেদ্ধ হয়ে যাবে তখন পানি থেকে নুডলসগুলোকে তুলে নিচ্ছি। তুলে নিয়ে এই নুডলসগুলোকে আমি সামান্য একটু ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছি। দেখুন সিদ্ধ করার পরে এগুলো কতটা ঝরঝরে হয়েছে। রান্না করার জন্য প্যানের মধ্যে সামান্য তেল দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি মটরশুঁটি। মটরশুঁটি দিয়ে দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি গাজর কুচি। মটরশুঁটি এবং গাজর কুচিটাকে ১ মিনিট মতো একটু নেড়ে নিব। এক মিনিট পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজের ফুল। চাইলে আপনারা আপনাদের পছন্দ মতো সবজি দিয়ে এই নুডলসটা রান্না করতে পারেন, আবার এর মধ্যে মুরগির মাংসও অ্যাড করতে পারেন, এতে করে টেস্টটা আরও বেড়ে যাবে। সবজিগুলোকে হালকা একটু ভেজে নিব। ভাজা হয়ে গেলে এগুলো এক পাশে রেখে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এখানে ২টা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি আর দিয়ে দিচ্ছি ২টা কাঁচামরিচ কুচি। এখন এই কাঁচামরিচ এবং পেঁয়াজটাকেও হালকা একটু নরম করে ভেজে নিব।
ভেজে নিয়ে সবগুলো সবজি একসাথে মিশিয়ে 1 মিনিট মতো নাড়াচাড়া করে সবজিগুলোকে আমি তেল থেকে তুলে নিচ্ছি। সবজি ভাজার পরে প্যানের মধ্যে যে তেল ছিল সেই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা ডিম। এখন এই ডিমটাকে আমি একটু ভালোভাবে ভেজে নিব। ডিমটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি ভেজে রাখা সবজিগুলো অ্যাড করে দিচ্ছি। সবজিগুলো অ্যাড করার পরে এখন ডিমের সাথে সবজিগুলোকে একটু মিশিয়ে নিয়ে সেদ্ধ করে রাখা নুডলসগুলো দিয়ে দিব। তার আগে দিয়ে দিচ্ছি সবজির জন্য সামান্য একটু লবণ, কারণ আমরা নুডলসে লবণ ব্যবহার করেছি। এখন সেদ্ধ করে রাখা নুডলসগুলো সবজির মধ্যে দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে সবজির সাথে নুডলসগুলোকে ভালোভাবে মিশিয়ে নিব এবং এটাকে 2 থেকে 3 মিনিট রান্না করে নিব। 2 থেকে 3 মিনিট পরে এর মধ্যে আমি নুডলসের মশলা অ্যাড করে দিলাম। এখন মশলাটাকে নুডলসের সাথে একটু মিশিয়ে নামিয়ে নিব। এটাকে বেশি সময় ধরে রান্না করার কোনো প্রয়োজন নেই। এই নুডলসের স্বাদ রেস্টুরেন্টের চাইতে কোনো অংশেই কম নয়। আপনারা আমার এই রেসিপিটি দেখে এখন থেকে বাসায় এরকম স্বাস্থ্যকর নুডলস তৈরি করে নিতে পারেন খুব সহজেই। রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।